আজ আপনারা শুনবেন একটি রহস্য রোমাঞ্চ গল্প। রহস্য, গোয়েন্দা, অপরাধ, ডিটেকটিভ এই শব্দগুলো ভিন্ন ভিন্ন হলেও ওরা কিন্তু পরস্পর বন্ধু। একে অন্যের সঙ্গে জড়ানো সব গোয়েন্দা গল্পের ভিতর একটা রহস্য লুকানো থাকে অতি গোপনে, যার জন্যেই গোয়েন্দা গল্পগুলো রহস্যময় হয়ে ওঠে। ছোট থেকে বড় সবার মনই রহস্য খুঁজে বেড়ায়। মন তো সবসময়ই কৌতূহলী, খুঁজে দেখতে ভালোবাসে, গোপনতা জানতে ভালোবাসে। এই জানার আগ্রহই বা কৌতূহল থেকেই জন্ম নেয় ক্রাইম স্টোরি, যা শ্রোতার মনকে আরও কৌতূহলী করে তোলে। শ্রোতার ভালো লাগাই সবচেয়ে বড় পাওয়া। এই গল্পটি যদি শ্রোতার মন ভরাতে পারে, তাহলে এমন আরও অনেক উপহার শ্রোতার জন্য তোলা রইল। তবে চুপি চুপি আমার শ্রোতা বন্ধুদের একটা কথা বলি, যদি সত্যিই তোমাদের এই গল্পটি ভালো লাগে, তাহলে আমাকে জানাতে ভুলো না। আশা করি তোমাদের মনে থাকবে। ডাউন মথুরা এক্সপ্রেস ঘন্টা 4 লেট। হাওড়া পৌঁছবার কথা ভোরবেলায়, ব্যান্ডেল আসতেই বাজলো 9টা। কাগজওয়ালা হেঁকে যাচ্ছিল, একখানা বাংলা কাগজ কিনলাম। ভাঁজ খুলে চোখ বুলিয়ে যাচ্ছে, হঠাৎ নিজের নামটা চোখে পড়তে থেমে যেতে হলো। পড়ে দেখলাম কাল রাত্রে আমার মৃত্যু হয়েছে। চশমাটা বেশ করে মুছে নিয়ে আর একবার পড়লাম। না, ভুল করিনি। নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন, হাটখোলা নিবাসী বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী শ্রী গোলকচন্দ্র সান্যাল গত রাত্রে মথুরা এক্সপ্রেস যোগে কলিকাতা আসিতেছিলেন। পথিমধ্যে ট্রেন হইতে পড়িয়া তিনি তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হইয়াছেন। তাহার আত্মার সদ্গতি হোক। বর্ণনা নির্ভুল। আমারই নাম গোলক সান্যাল, নিবাস হাটখোলা। বস্ত্র ব্যবসায়ে কিছুদিন হলো বিখ্যাত হয়েছি, সে কথাও ঠিক। যে রাস্তা ধরে বিখ্যাত হয়েছি সেটা ঠিক সাদা রাস্তা নয়। সেই জন্যেই বোধহয় সম্পাদক আমার আত্মার সদ্গতি কামনা করেছে। প্রথমটা বেশ মজা লাগলো, মন্দ কি, নিজের মৃত্যু সংবাদ নিজেই পড়ছি, সে সুযোগ কজন পায়। হঠাৎ গা কাঁটা দিয়ে উঠল। খবরটা সত্যি নয় তো? রাত্রে অনেকক্ষণ ঘুমিয়েছি, কে জানে তখন যদি দেহান্তর হয়ে গিয়ে থাকে। এই যে আমি শ্রী গোলক সান্যাল মথুরা এক্সপ্রেসের একটানা ক্লাস 2 কামরায় বসে কাগজ পড়ছি, এ হয়তো ঠিক কালকের আমি নই। নাড়ি দেখলাম, ঠিক আছে, নিঃশ্বাস তাই বইছে। হাতে চিমটি কেটে দেখলাম রীতিমতো লাগছে। গাড়িতে রোদ এসে পড়েছিল, তাড়াতাড়ি উঠে সেখানে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, ছায়াও পড়ছে। তবে পাশের বেঞ্চিতে যে ভদ্রলোক ছিলেন বোধহয় আমাকে লক্ষ্য করছিলেন। বললেন, কি ব্যাপার, আপনাকে যেন একটু চঞ্চল মনে হচ্ছে। বসে পড়ে বললাম, না না, ও কিছু না। অন্য লোককে কেমন করে বলি যে আমি মরে গেছি? আর খবরের কাগজে বেরিয়েছে সেই খবর। মনে পড়ল অনেক দিন আগে থিয়েটার দেখতে গিয়েছিলাম। কে এক যাদব চক্রবর্তী বেজায় কৃপণ, বাড়ির লোকে রটিয়ে দিল তিনি মারা গেছেন। বেচারি যত বলে, আরে এই তো আমি বেঁচে আছি, কেউ স্বীকারই করে না। আমার কি সেই দশা হলো? কিন্তু আমি তো কৃপণ নই। এই সেদিনও পাড়ায় শখের থিয়েটারে 200 টাকা দিয়েছি।
গিন্নির হাতে ভারী আর্মলেট, হরিভক্তি প্রদায়িনী সভাখোলের দাম বলে নিয়ে গেল 50 টাকা। না, আমি 2 নম্বর যাদব চক্রবর্তী হতে রাজি নই। এসব এই কাগজওয়ালার ধাপ্পা, নিশ্চয়ই কোনো মতলব আছে। আচ্ছা, আমিও দেখে নেব। আমার নাম গোলক সান্যাল। হাওড়ায় পৌঁছে বাড়ি যাওয়ার হলো না। একটা ট্যাক্সি নিয়ে সোজা ছুটলাম সেই কাগজওয়ালার অফিসে। একটা প্রকাণ্ড টেবিল, পুরনো বোনাতে মোড়া, জায়গায় জায়গায় কালির দাগ, মাঝে মাঝে ছেঁড়া, এক রাশ কাগজপত্র ছড়ানো তার ওপর। একদিকের চেয়ারে বসে যে ভদ্রলোক এক মনে কি লিখে চলেছেন, তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে পুরু কাচের চশমা। আমার দিকে একবার চোখ তুলে বললেন, বসুন, বলেই আবার ডুবে গেলেন লেখার মধ্যে। খানিকক্ষণ বসে থেকে বললাম, আপনি কি সম্পাদক? সহকারী সম্পাদক। আপনাদের আসল ব্যবসাটা কি বলুন তো? তিনি এবার চোখ তুললেন। কাগজখানা তার সামনে ফেলে দিয়ে বললাম, এসব কি হচ্ছে? একটা জ্যান্ত মানুষকে মরা বানিয়ে কাজ হাসিল করতে চান? সহকারী সম্পাদকের নিচের ঠোঁট ঝুলে পড়ে হাঁটা বড় হয়ে গেল। মোটা চশমার আড়ালে চোখ দুটো ঘোলাটে হয়ে উঠল। ব্যাপারটা বুঝিয়ে দিলাম। মুচকি হেসে মিহি গলায় বললেন, দেখুন, প্রথমত আপনি যে গোলক সান্যাল সে কথা এখনও প্রমাণ হয়নি। দ্বিতীয়ত দেখতে হবে আমাদের সংবাদদাতা এ খবরটা কোত্থেকে পেয়েছেন। তৃতীয়ত বাধা দিয়ে বললাম, থাক, আর তৃতীয়তে দরকার নেই। এই নিজস্ব সংবাদদাতার ঠিকানাটা দিন, বোঝাপড়া ওইখানেই করে নেব। সহকারী মহাশয় গলাটা আরও মিহি করে বললেন, আজ্ঞে, সংবাদদাতার নাম ঠিকানা আমরা প্রকাশ করতে পারি না। কেন? ওটা সাংবাদিক রীতি নয়। তার মানে ওই সব সংবাদদাতা টাতা সব ভুয়ো। আজগুবি খবরগুলো বুঝি এই বোনাচ্ছেরা টেবিলে বসেই তৈরি হয়? কোনো জবাব এলো না। কাগজ তুলে নিয়ে বললাম, এই দামি খবরটা কোত্থেকে সংগ্রহ করা হয়েছে সেটুকু বলবেন কি? ওই কাগজে যেটুকু আছে ওর বেশি আমার কিছু বলবার নেই। কাগজটা খুলে দেখলাম